জ্বালানি খাতের অলিগার্কদের নিশ্চিহ্ন করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার হতে পারে কার্যকর কৌশল, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর। রোববার ইআরএফ সেমিনারে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ভূমিকা রাখতে পারে বেসরকারি সংস্থাগুলো। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার মাত্র ৫% কিছু বেশি আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। এলএনজি আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় এবং গ্রিডের সীমাবদ্ধতায় সম্প্রতি বিদ্যুতের চাহিদা মেটানো চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি হতে পারে নির্ভরযোগ্য ও টেকসই সমাধান। রোববার ইআরএফ আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সেমিনারে অংশ নিয়ে খাত সংশ্লিষ্টরা বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দ্রুত অনুমোদন, শুল্ক ছাড়, সহজ সবুজ অর্থায়ন ও ব্যাটারি ভিত্তিক স্টোরেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। পরিবার যদি 1 কিলোওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করে, আমাদের এখানে 8700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা স্টোর করে সন্ধ্যার সময় চালাতে পারি, দ্যাট ইজ দ্য অনলি থিং। এইটাই কিন্তু আমাদের আলটিমেট, এবং এই ক্ষেত্রে আমাদের এখন থেকেই কাজ করতে হবে। সেমিনারে গবেষণা সংস্থা সিপিডি জানায়, তদারকির অভাবে প্রায় অর্ধেক সোলার হোম সিস্টেম অকার্যকর। সংকট মোকাবেলায় পুরনো সিস্টেম সচল করা, সহজ শর্তে ঋণ এবং শক্তিশালী কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা গঠনের পরামর্শ সংস্থাটির। জ্বালানির এই সংকট কিন্তু সহসা যাবে না, এবং এই যে আমদানি করা জ্বালানি দিয়ে যে আমাদের শিল্প কারখানা চালানো, এটাও কিন্তু আগামী দিনে খুব ভায়াবল হবে না। সুতরাং আমাদেরকে দেশীয় উৎপাদনের জায়গাগুলো দেখা, দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসছে। সেমিনারে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের ব্যবহারকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। 2030 সালের মধ্যে আমরা বলছি 30% কথা, এবং আস্তে আস্তে এবং একই কায়দায় আমাদের কয়লার ব্যবহার থেকে শুরু করে সকল ক্ষেত্রেই ব্যবহারগুলো করতে হবে, কিন্তু আমাদের এই এনার্জি মিক্সকে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলেও জানান এই উপদেষ্টা। নবায়নযোগ্য সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।